ফলহারিণী অমাবস্যা। বিশেষভাবে এই ফলহারিণী অমাবস্যার দিন আমার গৃহ মন্দিরে বিশেষ পুজো পাঠ, হোমযজ্ঞ এবং বিশেষভাবে দান ক্রিয়া করা হবে। বিশেষভাবে দান ক্রিয়া বলতে এখানে ফলদানের কথা বলছি। এই ফলদান মনস্কামনা ফলদান, যারা যারা আমাকে চাইছেন নিজেদের নাম গোত্র এবং একটি মাত্র ফল আপনারা মনস্কামনা নিয়ে দান করতে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তারাই যোগাযোগ করতে পারেন যারা দরকার, খুব সমস্যায় রয়েছেন। কারণ সত্যি কথা বলতে আমি এখন 10টা-12টা চেম্বার করি না, একটা জায়গায় চেম্বার করি, সারা সপ্তাহে 3 দিন কি 4 দিন চেম্বার করি, বাদবাকি দিন চেম্বার করতে পারি না। কারণ কাজের সাথে এতটাই যুক্ত হয়ে গেছি এবং প্রচুর কাজ করতে হচ্ছে। গত মাসে আমি মায়াঙ্ক থেকেও ঘুরে এলাম, তো মায়াঙ্কের বিশেষ কিছু ভিডিও আসছে, আপনারা সামনের কিছু অনুষ্ঠানে হয়তো দেখতে পাবেন। তো এই জায়গাগুলো এক্সপ্লোর করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে 100% আপনাদের জীবনের যে কাজ, জীবনে যে প্রবলেম, সেই প্রবলেমের সলিউশনের জায়গাটা যাতে 100% পেতে পারেন। তার জন্য যদি মনে করেন আচার্য অনির্বাণের সাথে যোগাযোগ করবেন। ঘরের ছেলে অনির্বাণের সাথে যদি যোগাযোগ করতে চান তো যোগাযোগ করতে পারেন। ঘরের ছেলে অনির্বাণের সাথে, অ্যাস্ট্রোলজার অনির্বাণের সাথে যোগাযোগ নাও করতে পারেন। এবং ঘরের ছেলে অনির্বাণের জন্য যোগাযোগ করতে গেলে আপনাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি। আগামী 15 তারিখ পর্যন্ত 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। আগামী 15 তারিখ পর্যন্ত 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। এটা একটা দারুণ সুযোগ, কিন্তু এই সুযোগটাকে কিন্তু আপনারা কাজে লাগাতেই পারেন। আসবো আলোচনায়, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নাম, ডেট অফ বার্থ, সময় 5টা 25। আচ্ছা, হ্যাঁ, জন্মস্থান কোথায়? বর্ধমান। কেমন লাগছে অনুষ্ঠান? আচ্ছা, তাই দাদা তো অর্ধেক দিন লাইভেই আসেন, এটা অনেকের কমপ্লেন থাকে যে দাদা তো অর্ধেক দিন লাইভেই থাকে না। আমি থাকি না এখন, বেশিরভাগ সময়টাই আমি থাকি এখন হয় কামাখ্যায় থাকি, নয় তারাপীঠে থাকি, নয় মায়াঙ্কে চলে যাই। এই থাকাটাই হয় না এখন। মানে সপ্তাহের মধ্যে 4 দিন আমি কলকাতায় থাকি, মানে একমাত্র আমার চেম্বার দমদমে থাকি, আর বাদবাকি 3 দিন আমি একদম নিয়মিতভাবে বাইরে থাকছি। তো সেই জন্য হয়তো অনেকে আমাকে এখন চেম্বারেও কম পাচ্ছেন, ইয়েতেও কম পাচ্ছেন, লাইভেও কম পাচ্ছেন। তবে আজকে যখন কলকাতায় থাকি লাইভে কিন্তু আমি আসার চেষ্টা করি। এবং সবচেয়ে বড় কথা, লাইভে আসলে যদি রোববারের লাইভে আসতে পারি তো দিদির সাথে প্রোগ্রাম করার একটা আলাদা ইমেজ পাওয়া যায়। আজকের সাথে সম্পর্ক না, দিদির সাথে অনেক বছর মানে দীর্ঘ দিদিও প্রায় 20 বছরের কাছাকাছি মিডিয়া লাইনে রয়েছেন। আমারও 27 বছরের কাছাকাছি। 20 বছর আগেও দিদির সাথে কিন্তু আমি প্রোগ্রাম করেছি। তো এই একটা আমরা এই চ্যানেলেও অনেক প্রোগ্রাম করেছি। এই জন্য আজকে কলকাতায় আছি, তাই চলে এলাম লাইভে। মেয়ের সম্পর্কে জানতে চাইছেন। মেয়ের মিথুন রাশি, তুলা লগ্ন, লগ্ন সাপেক্ষে বর্তমান যে প্রশ্ন পিয়ালির বিষয়ে 1 নম্বর বিষয় চাকরি বাকরি পাবে কিনা, দ্বিতীয় বিষয় বিয়ে শাদীর জায়গাটা কেমন আছে। এই দুটো প্রশ্ন আপনার মনের মধ্যে রয়েছে, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? হ্যাঁ, আচ্ছা, আপনি আমার অনুষ্ঠান দেখেন?
দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে একটা সংখ্যা বলুন না। চার, হ্যাঁ, চার, চার। 4। 4। আচ্ছা, মেয়ে আছে সঙ্গে? না, মেয়ে নেই। মেয়ে নেই? না না, মেয়ে একটু বাইরে আছে। মেয়ে সঙ্গে নেই? না, মেয়ে আমার কাছে নাই, মেয়ে একটু বাইরে আছে। মানে মেয়ে কি বাইরেই থাকে না আপনার কাছেই থাকে? মেয়ে বাড়িতেই থাকে। বাড়িতেই থাকে তো। হ্যাঁ, লাস্ট 3 বছরের মধ্যে মেয়ের যে চার্ট আমি পাচ্ছি, সেই চার্টে পড়াশুনোর জায়গাটা যেমন ডিস্টার্ব হয়েছে, তার সাথে সাথে কানেক্টিভিটির দিক থেকে